একটু দেরি করুন স্যার। হ্যাঁ স্যার। মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7 ভার্ব পড়াবো। ভার্বের আজকে সাহায্যকারী ভার্ব, যেটা অক্সিলারি ভার্ব। উই আর গোয়িং টু ডিসকাস অক্সিলারি ভার্ব। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ অ্যান্ড অল স্টুডেন্টস। এইটা বা আমরা যে গ্রামার ক্লাসগুলো নিচ্ছি বা গ্রামার ক্লাসগুলো যে আলোচনা হচ্ছে, এইগুলো তোমরা সবাই দেখতে পারো। এইটা ক্লাস 6 to 10 সবার জন্যই প্রযোজ্য। আমরা একটা হয়তো প্যাসিফিক একটা ক্লাসের কথা বলছি, কিন্তু গ্রামার এমন একটা জিনিস, এবং এই ইংলিশ সেকেন্ড পার্ট, মানে যে গ্রামার পোর্শনগুলো আছে, ইংলিশ সেকেন্ড পার্টগুলো তো 7, 8 to 9, 9, 10 থেকে ইংলিশ সেকেন্ড পার্ট। আগে আমরা 6, 7-এ 2 পার্ট পড়েছি, কিন্তু এখন 6 to 8 পর্যন্ত আর ইংলিশ সেকেন্ড পার্ট বলে কিছু নাই, একীভূত হয়ে গেছে। মানে আমাদের 100 মার্কের মধ্যে সব চলে আসছে। সেখানে গ্রামার আলোচনা রয়েছে, সেইগুলোই আমরা আলোচনা করছি। এই আলোচনা আজকে আমরা অক্সিলারি ভার্ব আলোচনা করব। কারণ ভার্বের অলরেডি উই হ্যাভ ডিসকাসড ভার্বস অ্যান্ড ট্যানজেটিভ ভার্ব, ইনট্যানজেটিভ ভার্ব। তার আগে আলোচনা করি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইটিভ ভার্ব এবং ফাইনাইট ভার্বের আমরা কিছু যেগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করি। তা আজকে অক্সিলারি ভার্বে যেটুকু আলোচনা করব, এটা অত্যন্ত স্বল্প পরিসরে। অক্সিলারি ভার্ব বেশি নাই, অল্প, কিন্তু এর গুরুত্ব ব্যাপক। ইংরেজিতে এর গুরুত্ব এত বেশি যে এইটা ছাড়া তোমার কোনো কাজই হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা A to Z, একেবারে তোমার 4, 5 থেকে শুরু করে, 3 থেকে শুরু করে একদম তোমার জীবনের শেষ পর্যন্ত এই ছোট্ট একটা কথা, এই ছোট্ট একটা আলোচনা খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব অর্থবহ তোমাদের জন্য। তো দেখো, আমরা আলোচনা করি। অক্সিলারি ভার্ব প্রধানত 2 প্রকার। এক নম্বর দেখো, প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি। আর 2 নম্বর হচ্ছে মডাল অক্সিলারি। 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে মডাল অক্সিলারি। তা আমরা এখানে আলোচনা করব, এই জন্যে একটু ফাঁকা করে লিখি। 2 নম্বর হচ্ছে মডাল। এটা তোমরা আগেই শিখেছো, আমি আলোচনা করেছি। তো এইটার মডাল অক্সিলারি। তার প্রাইমারি অক্সিলারির মধ্যে কি কি আছে দেখো। এর মধ্যে একটা আছে কি, বি ভার্ব আছে। বি ভার্ব কি কি দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই 5টা হচ্ছে মূল, এম, ইজ, আর, ওয়াজ, আর। এরপরে আছে দেখো বিং আছে, আইএনজি ফর্ম। আর একটা আছে বিন, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর একটা আছে বিন, একটা বিন, একটা হচ্ছে বিন। এই হচ্ছে মোট 8টা। বিন ইজ একটা ভার্ব। এদেরকে
বি গোষ্ঠী বলা হয়, অর্থাৎ এদেরকে বি ভার্ব বলা হয়। তো এর মধ্যে বি ভার্বের মধ্যে এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর পাস্ট ফর্ম, আর হচ্ছে বিং হচ্ছে আইএনজি ফর্ম, বিং আইএনজি ফর্ম, আর বিন হচ্ছে পার্টিসিপল ফর্ম। এটা মনে রাখতে হবে। ভিতরে 7টা আছে আর বি দিয়ে মোট 8টা, তাহলে বি ভার্ব হচ্ছে আমাদের 8টা। এরপর কি দেখা আছে, ডু ভার্ব আছে। ডু ডু ভার্ব হচ্ছে 3টে, ডু একটা ডাজ, একটা ডিড। লেখার নিয়মটা হচ্ছে এই রকম যে ডু, ডাজ, ডিড এদেরকে বলা হয় ডু গোষ্ঠী, অর্থাৎ ডু ভার্ব এদেরকে বলা হয়। এদেরকে এক নামে যখন আমরা বলবো যে ডু ভার্ব কোনগুলোতে, বলতে হবে ডু, ডাজ, ডিড, অর্থাৎ হেল্পিং ভার্ব। এরা কিন্তু হেল্পিং ভার্ব, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, এটা মনে রাখতে হবে। ডু এর কিন্তু আবার মূল ফর্ম আছে, প্রিন্সিপাল ফর্ম আছে, এটাও খেয়াল করতে হবে। তাহলে ডু, ডাজ, ডিড। এরপর আছে দেখো হ্যাভ ভার্ব আছে, হ্যাভ, হ্যাজ আর হ্যাড। এই হচ্ছে আমাদের। আবার তোমরা এখানে হ্যাভিংও লিখতে পারো, হ্যাভিংও লিখতে পারো। আমরা যদি হ্যাভিং লিখি তাহলেও ভুল হবে না। হ্যাভিং একটা ভার্ব আছে, আইএনজি ফর্ম। তাহলে ডু ভার্ব 3টা, তার মধ্যে ডু ডাজ প্রেজেন্ট ফর্ম, আর ডিডটা হচ্ছে পাস্ট ফর্ম। আর হ্যাভ ভার্ব হচ্ছে 4টা, কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর তার সাথে হ্যাভিং। মূলত 3টে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট ফর্ম, আর হ্যাডটা হচ্ছে পাস্ট ফর্ম, কিন্তু এর সাথে হ্যাভিংটা আবার আইএনজি ফর্ম। তাহলে তোমরা 4টা বললেও ভুল হবে না। এই এবার মডাল অক্সিলারি দেখো, সরাসরি লিখে দিই। মডাল অক্সিলারি মোট হচ্ছে 18টি, 18টি মডাল অক্সিলারি। এটা আমরা 18টা লিখব। কি দেখো, প্রথম হচ্ছে শ্যাল, তারপর হচ্ছে শুড, তারপরে উইল, তারপরে উড, তারপর ক্যান, তারপরে কুড, মে, মাইট, মে মাইট। তাহলে দেখো, খেয়াল করো যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে মাইট, এখানে তোমরা 8টা ভার্ব পেয়ে গেলাম, 8টা মডাল অক্সিলারি পেয়ে গেল। 18টার মধ্যে 8টা পেয়ে গেল। তো এখানে একটা মজার ব্যাপার দেখো যে শ্যালের পাস্ট টেন্স আবার শুড, এটাও খেয়াল রাখতে হবে। উইলের পাস্ট টেন্স উড, ক্যানের পাস্ট টেন্স কুড, মেয়ের পাস্ট টেন্স মাইট। এরপর কি আছে দেখো, মাস্ট আছে, তারপরে আছে কি নিড আছে, নিড, তারপর কি আছে ডেয়ার, তারপর দেখো আছে অট টু, ইউজ টু, বি টু, হ্যাভ টু, বি গোয়িং টু, তাহলে আমরা টু দিয়ে কয়টা পেলাম, অট টু, ইউজ টু, বি টু, হ্যাভ টু, বি গোয়িং টু। তাহলে আমরা এখানে 1টা, 2টে, 3টে, 4টে, 5টা, আর ওদিকে 8টা, 8 + 13, 14, 15, 16, 16টা পেয়ে গেছে। আর কি আছে, হ্যাড বেটার, আর আরেকটা আছে উড রেদার। এই হচ্ছে আমাদের মডাল অক্সিলারি। এই 18টা হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে শ্যালের পাস্ট টেন্স শুড, ক্যানের পাস্ট টেন্স উইলের পাস্ট টেন্স উড, ক্যানের পাস্ট টেন্স কুড, মেয়ের পাস্ট টেন্স মাইট। আর তারপর আছে দেখো মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, বি টু, হ্যাভ টু, বি গোয়িং টু, হ্যাড বেটার, উড রেদার। তাহলে আমাদের কিন্তু মডাল অক্সিলারি এই কয়েকটা। আর তাহলে আমাদের এইটা স্মরণ রাখতে হবে, এবং এটা স্মরণ রাখার দেখো খুব সহজ উপায় আছে।
সহজ উপায়টা কি, যে প্রাইমারি অক্সিলারি প্রধানত মনে রাখতে হবে তিনটা প্রাইমারি অক্সিলারি। কী কী? একটা বি ভার্ব, একটা ডু ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। প্রথমত এই কথাটা মাথায় রাখতে হবে। তারপরে বি ভার্ব আবার 8টা। কি? বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিং। তোমার ব্যাকেটের ভিতরে 17টা 7টা আছে, আর একটা আছে বাইরে বি। এদেরকে বি গোষ্ঠী বলা হয়, বি সম্প্রদায়, অর্থাৎ এরা কিন্তু বি ভার্ব সবাই। এর মধ্যে তোমাদের মনে রাখতে হবে যে মূল হচ্ছে এই 5টা, এটা মনে রাখতে হবে। আর ডু, ডাজ, ডিড এই সাহায্যকের ভার্ব 3টাই মনে রাখতে হবে। হ্যাঁ, সবই মনে রাখতে হবে, তো মূল এইগুলো। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা হচ্ছে মূল। তাহলে আমরা এইগুলো প্রথমে ডু ভার্ব, বি ভার্বের পর ডু ভার্ব বলবা। ডু ভার্ব কয়টা? সহজ কথা, ডু, ডাজ প্রেজেন্ট ফর্ম আর ডিড পাস্ট ফর্ম। ডু, ডাজ, ডিড 3টে। হ্যাভ ভার্ব কয়টা? তুমি 3টা বলতে পারো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অথবা 4টে বলতে পারো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাজ, আর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আর আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং। তাহলে আমরা এই প্রাইমারি অক্সিলারিটা জানলাম। আর মডাল অক্সিলারি হচ্ছে মোট 18টা, এই 18টাই মুখস্থ করতে হবে। তো এইগুলো, এই 2টা অক্সিলারি আবার কিন্তু আলাদা আলাদা, এদের আবার চেহারা আছে। মানে মডাল অক্সিলারির কিছু ব্যবহার আছে। দেখো, ও তোমার অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ব্যবহার দেখো এবং মডাল অক্সিলারি ব্যবহার দেখো, এইগুলোর ব্যবহার আছে। এই ব্যবহারগুলো তোমরা 2-1টা উদাহরণ দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবা। এক্সাম্পল কি? হি ডাজ নট গো টু স্কুল। এখানে দেখো ডাজ 1 নম্বর। 2 নম্বর দেখো she has done the work। 3 নম্বর দেখো they are playing, দেখো playing cricket in the field, FIELD। 4 নম্বর দেখো কামাল was catching fish in the river। এইখানে দেখো হ্যাজ, আর, ওয়াজ, তারপর কি আছে? 5 নম্বর দেখো যে 5 নম্বর দেখো যে তোমার ইউ আর, সরি আর তো দিয়ে একটা দিলাম, এবার ওয়ার দিয়ে দিই। হ্যাঁ, ওয়ার ইউ আর ইটিং রাইস। ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকটা ভার্বেরই একটা করে উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমার ডু বা ডাজ বসে হেল্পিং ভার্ব হিসাবে, এবং যে হেল্পিং ভার্বটা আমরা আলোচনা করলাম, যে প্রাইমারি হেল্পিং ভার্ব, যেটা প্রাইমারি অক্সিলারি, যেটা প্রাইমারি অক্সিলারি হচ্ছে ডাজ আছে, তারপর প্রাইমারি অক্সিলারিতে হ্যাজ আছে, আর আছে, ওয়াজ আছে, ওয়ার আছে, এইগুলো আছে।
তো দেখো মূল ভার্বটাকে সাহায্য করছে এরা, এদের নিজস্ব কোনো অর্থ থাকে না, নিজের অর্থ হয় না এদের, মানে অর্থ প্রকাশ করে না, কিন্তু এরা টেন্স গঠন করতে, আবার ভয়েস গঠন করতে, মুড গঠন করতে এরা সাহায্য করে। এই জন্য এদেরকে বলা হয়, বাংলাতে বলা হয় সাহায্যকারী ভার্ব, আর ইংলিশে বলা হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। দেখো এখানে হ্যাজ ডান ভার্বকে সাহায্য করেছে, এই ডু এটা মূল ফর্ম, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, পারফেক্ট টেন্স, তাই ডান হয়েছে, এবং হ্যাজ ভার্বটা তাকে সাহায্য করেছে। এখানে প্লে তার সাথে আইনজি যোগ করা হয়েছে যখন কন্টিনিউয়াস ফর্ম, তখন আর্ট ভার্বটা ওকে সাহায্য করেছে, মূল ভার্বটাকে সাহায্য করেছে। ক্যাশিং ভার্ব, ক্যাশটা যেটা মূল ফর্ম ক্যাশ, এটা প্রিন্সিপাল ভার্ব, তাকে সাহায্য করেছে তোমার ওয়াজ, অর্থাৎ এটা হেল্পিং ভার্ব। আবার ওয়ার এখানে হেল্পিং ভার্ব হিসাবে ইট ভার্বকে সাহায্য করেছে, তাহলে ইটটাকে সাহায্য করেছে, তখন এটা ইটিং হয়ে গেছে, অর্থাৎ এগুলো টেন্স। আবার দেখো আমরা আর খেয়াল করো, যদি আমরা এই কথা বলি যে রাইস ইজ ইটেন বাই মি, তাহলে এখানেও কিন্তু ইজটা দেখো প্যাসিভ ফর্মে বসছে। একটা প্যাসিভ ভয়েস করতে গেলেও এটা হেল্পিং ভার্ব, মূল ভার্বকে সাহায্য করে। তাহলে এদের কাজটাই হচ্ছে সাহায্য করা। কাকে সাহায্য করে? প্রিন্সিপাল ভার্বকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে। আবার এরা প্রিন্সিপাল ভার্বের দায়িত্ব পালন করে, কখনো কখনো এরা প্রিন্সিপাল ভার্বের দায়িত্ব পালন করে। কখন? দেখো যখন মূল ভার্ব থাকে না, মূল ভার্ব যখন থাকে না, তখন এরা নিজেরাই প্রিন্সিপাল ভার্বের দায়িত্ব পালন করে। খেয়াল করো, দেখো প্রিন্সিপাল ভার্ব হিসাবে অক্সিলারি ভার্বের ব্যবহার, দু একটা এক্সাম্পল তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, এখানে এক্সাম্পলটা যেমন, এক্সাম্পল দেখো, এক নম্বর দেখো, আই এম এ স্টুডেন্ট। দেখো এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে, মূল ভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে। আবার দেখো, ইউ আর এ ডক্টর। আবার দেখো নাম্বার 3, দেখো শি হ্যাভ এ পেন, এখানে হ্যাভ। আবার দেখো এম দেখালাম, আর দেখালাম, হ্যাভ দেখালাম, তাই না। এবার দেখো হি ওয়াজ এ ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তাহলে এইগুলো এখানে খুব পরিষ্কারভাবে খেয়াল করছো যে এই যে উদাহরণগুলো থেকে বুঝতে পারছো যে এরা এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব নেই। যখন কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব থাকে না, তখন অক্সিলারি ভার্বগুলি প্রিন্সিপাল ভার্বের দায়িত্ব পালন করে এবং এরাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসাবে পরিগণিত হয়। এই হচ্ছে গেল। আর এছাড়া মডেল অক্সিলারি ভার্বের একটা উদাহরণ দিয়ে দেখো এখানে, তাহলে বুঝতে পারবা। হি উইল বি এ টিচার, TEACHER। হ্যাঁ, তাহলে এখানে দেখো উইল বি, যখন তুমি ফিউচার ফর্মে যাবা তখন তোমার মডেল অক্সিলারি চলে এসছে। আর
যখন প্রিন্সিপাল ভার্ব থাকবে না তখন বি ভার্ব বসাতে হবে, এটা মনে রাখতে হবে। প্রিন্সিপাল ভার্ব যখন থাকবে না তখন তোমাকে বি ভার্ব মডাল অক্সিলারি পরে উইল এর সাথে বা শ্যালের সাথে বি বসবে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রিন্সিপাল ভার্ব হিসাবে অক্সিলারি ভার্বের অবস্থান। এবার দেখো আরও কিছু ব্যবহার আছে, আমরা মডাল অক্সিলারি কিছু ব্যবহার করব আমরা, সেগুলো তোমরা দেখো। মডাল অক্সিলারির বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। দেখো মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি ভার্ব এর ব্যবহার, দেখো ব্যবহার কি ব্যবহার, প্রথমে একটা কথা লিখে দিই তোমাদেরকে যে মডাল অক্সিলারির পরে মূল ভার্বে বেস ফর্ম হয়, এই কমন কথাটি তোমাদের জানতে হবে। আর একটা কথা, মডাল অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্বের কি হবে, বেসিক ফর্ম, অর্থাৎ বেসিক মানে মূল ফর্ম হবে আর কি, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটাকে বলে, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম বসে বা হয়, প্রেজেন্ট ফর্ম হয়। এটা একটা কমন কথা, মানে এইটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্বের প্রাইমারি অক্সিলারি থেকে এর বৈশিষ্ট্যটা আলাদা, এবং এখানে এই বৈশিষ্ট্যটা, এই একটা বৈশিষ্ট্য যেটা খুব গুরুত্বপূর্ণ। দেখো উদাহরণ দেওয়া আছে, একটা উদাহরণ দিই আমি, যে একটু নিচ থেকে লিখি তাহলে সুবিধা হবে। নিচ থেকে লিখি, উদাহরণ দেয়, দেখো একটা, প্রথমে একটা উদাহরণ দিই, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে? তাহলে এখানে ক্যান, তাহলে এখানে ডুটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর ক্যান হচ্ছে মডাল অক্সিলারি, তাহলে এটা মডাল অক্সিলারি আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব খেয়াল করবা। তাহলে প্রিন্সিপাল ভার্ব ডু, তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে ডু ভার্ব যেটা, এটা কখনো কখনো হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে, আবার এরা মূল ভার্ব হিসাবেও কাজ করে, এটা প্রিন্সিপাল ভার্ব হিসাবেও কাজ করে। তো এখানে প্রিন্সিপাল ভার্বে কাজ করছে। তাহলে ক্যানটা এখানে হচ্ছে মডাল অক্সিলারি। তো মডাল অক্সিলারি পরে মূল ভার্বের কখনোই পাস্ট ফর্ম করা যাবে না, এটা মনে রাখতে হবে। সব সময় মডাল অক্সিলারি পরে তোমার সর্বদা তোমার মূল ভার্বের বেস ফর্ম হয়, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। দেখো আরও দু একটা উদাহরণ দেখো, শি অট টু না দিয়ে এটা পরেরটা দিই, এটাতে শি ইউজ টু টেক টি, একটা ইউজ টু। আর একটা দেখো যে উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, এখানে অট টু। আর একটা দেখো যে মিনা, একটা নাম দিয়ে দিই, মিনা নিড নট গো দেয়ার,
ঠিক আছে, আর একটা দিয়ে দিই, রানা ডেয়ার নট enter into my house, অথবা হাউস না দিয়ে আমার রুম দিই, মাই রুম, তাহলে আর একটু সুন্দর লাগবে। এখানে ডেয়ার, এখানে নিড। তোমাদের মনে রাখতে হবে যে মডাল অক্সিলারিগুলো যদি ব্যবহার আমরা না জানি তাহলে এইগুলো কাজে লাগবে না। আমাদের প্রথমত এইগুলো মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে যে মডাল অক্সিলারি অথবা প্রাইমারি অক্সিলারি যেটুকু দিলাম এইটুকু অত্যন্ত অতীব সংখ্যায় কম, অথচ এদের পরিধি, এদের ব্যাপকতা এবং এদের ইম্পর্টেন্স এত বেশি, এটা চিন্তা করা যাবে না। মানে এইটুকু যদি তুমি না জানো তো ইংলিশ শেখাই তোমার ব্যর্থ হয়ে যাবে, অর্থাৎ ইংলিশের আলোচনাটাই তো ব্যর্থ হয়ে যাবে তোমার। এই সম্পর্কে তোমার কোনো ভালো ধারণা থাকবে না। এটা এতটা গুরুত্বপূর্ণ, অথচ এত ছোট একটা জিনিস। দেখো তোমাদের প্রত্যেকটা খেয়াল করো যে এই যে বেস ফর্ম হয় বা প্রেজেন্ট ফর্ম হয় বলেছি মডাল অক্সিলারি পরেতে, এই যে ক্যান ডু, এখানে দেখো শি ইউজ টু টেক টি, এই যে ইউজ টুর পরে ইউজ টু একটা মডাল অক্সিলারি, ঠিক আছে। আর এইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব টেক, আবার অট টু এখানে মডাল অক্সিলারি, আর লাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। আবার এখানে নিড দেখো মডাল অক্সিলারি, আর এখানে হচ্ছে গোটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। আবার এখানে ডিয়ার দেখো তোমার ডিয়ারটা হচ্ছে মডাল অক্সিলারি, আর এখানে ইন্টারটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে খেয়াল করো প্রত্যেকটা প্রিন্সিপাল ভার্ব তোমার মডাল অক্সিলারি পরে যে প্রিন্সিপাল ভার্বগুলো বসেছে এটা অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক, এখানে যেমন নেগেটিভ করেছেন, অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আছে। তো অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভই হোক, তোমার দেখো মূল ফর্মগুলো বেস ফর্মে আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে। এটা পাস্ট ফর্ম করা যাবে না, পাস্ট পার্টিসিপল ফর্ম করা যাবে না। এইটা কিন্তু খুব একটা শক্তভাবে এই কথাটা মনে রাখতে হবে, মানে এই কথাটা ভোলা যাবে না, তাহলে তোমার গঠনটা সম্পর্কে তোমার ধারণা থাকবে না এবং তুমি ভুল করবা, সেন্টেন্সগুলো ভুল করবা। এই তবে আরেকটা কথা আছে যে এটা মডাল অক্সিলারি পরে যদি তুমি হ্যাভ দাও, একটা উদাহরণ দিয়ে দিই, দেখো এখানে এটাই উদাহরণ দিয়ে দিই, এখানে একটা উদাহরণ দিয়ে দিই, এটা কত 6 নম্বর 6 নম্বর লিখি, 6 নম্বর একটা উদাহরণ দিই। দেখো খেয়াল করবা কথাটা, যে 6 নম্বরে দেখো হি ক্যান হ্যাভ বলো আর কুড হ্যাভ বলো ডান দ্য ওয়ার্ক। মনে রাখবা ক্যান মডাল অক্সিলারি পরে যদি ভার্ব থাকে, হ্যাভ ভার্ব থাকে, মডাল অক্সিলারি পরে যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে মূল ভার্বের কিন্তু আবার পাস্ট ফর্ম হয়, এটা মনে রাখতে হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল, হ্যাঁ পাস্ট পার্টিসিপল কখন? মডাল অক্সিলারির পরে যদি হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ ভার্ব, ঠিক আছে। এইটা খেয়াল রাখবা যে কোনো মডাল অক্সিলারির পরে যদি হ্যাভ থাকে এবং এইটা একটা গঠন আছে, তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আর তাছাড়া মডাল অক্সিলারির পরে অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক, কোনোভাবেই মডাল অক্সিলারির পরে মূল ভার্বের অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের তোমার পাস্ট ফর্ম করা যাবে না, পাস্ট পার্টিসিপল করা যাবে না। কি করা যাবে? প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম হবে, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এই সম্পর্কে আমরা ধারণা পেলাম। এই ধারণাটুকু যদি তোমাদের থাকে তাহলে তোমরা খুব সুন্দর করে তোমরা সেন্টেন্স গঠন করতে পারবা।
এবং অনেক কাজে তোমরা ব্যবহার করতে পারবা এবং ইংলিশে তোমাদের কাজ করতে আর কোনো অসুবিধা হবে না। এতটাই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা আজকে একটু আলোচনা করি, মানে আলোচনা শেষ, এখন আমরা একটা বিষয় লিখি যে আমরা ফাইন্ড আউট করতে দিই তোমাদেরকে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এইগুলো গত দিনে আলোচনা হয়েছে। আর মডাল অক্সিলারিগুলো তোমরা ফাইন্ড আউট করবা, মডাল অক্সিলারি বা যে কোনো অক্সিলারি ভার্ব। তাহলে তোমাদেরকে আমি বাড়ির কাজ অর্থাৎ হোমওয়ার্ক যেটা বলে বা ইভ্যালুয়েশন বলা হয়, হোম ওয়ার্ক, বা এটাকে বলা হয় বাড়ির কাজ বা ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন। তোমরা কি শিখলা? তাহলে দেখো যে কয়েকটা সেন্টেন্স নিয়ে আমরা, যে 1 নম্বর, ও না তার আগে কী বললাম, ফাইন্ড আউট। কী কী ফাইন্ড আউট করবো তোমরা? ফাইন্ড আউট করো, ফাইন্ড আউট ট্রানজিটিভ, TRAN ট্রানজিটিভ, তারপরে ইনট্রানজিটিভ, কমা প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অ্যান্ড মডাল অক্সিলারি, মডাল মডাল অক্সিলারি। তাহলে কী হবে? ফাইন্ড আউট ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ, প্রাইমারি এবং মডাল অক্সিলারি of the following sentences অর্থাৎ নিচের যে সেন্টেন্সগুলো আমি দিচ্ছি এগুলো থেকে তোমরা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, প্রাইমারি এবং মডাল অক্সিলারি ভার্বগুলো তোমরা করো, খুঁজে বের করবা। তাহলেই তোমরা দেখবা যে তোমরা ভার্বটা শিখেছো। এবং এই যে সংজ্ঞাগুলো যেগুলো দিলাম এবং এগুলো বুঝালাম, যেগুলো এগুলো আলোচনা হলো যেগুলো, সেগুলো মাথায় রাখলে এগুলো পারবা। তাহলে 1 নম্বর, নাম্বার 1 লেখো, রিপা could help the old man. Number 2, she does not write a letter. LETTER, letter. 3 নম্বর, Harun will be doing the work. 4 নম্বর, Jamal was catching fish. 5 নম্বর দেখো, they are taking
দে আর টেকিং মিলস। ঠিক আছে, তাহলে 6 নম্বর দেখো, 6 নম্বর রবি উইল রান ইন দ্য ফিল্ড। রবি উইল রান ইন দ্য ফিল্ড। এইখান থেকে তোমরা প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্বগুলো তোমরা ফাইন্ড আউট করবা। আর এছাড়াও তোমরা দেখবা যে তোমাদের বিভিন্ন বই পুস্তক তোমাদের কাছে আছে, তোমাদের কাছে যে গ্রামার বইগুলো আছে সেগুলো অনেকগুলো সেন্টেন্স আছে, সেখান থেকে ফাইন্ড আউট করে বের করার চেষ্টা করবা, তাহলে তোমরা ভার্বগুলো চেনে যাবা। তো আজকে এখান থেকে এ পর্যন্তই। ম্যানি থ্যাঙ্কস। ইউ উইল কিপ ওয়েল অ্যান্ড স্টাডি all along